একটা ছোট দ্বীপ, চারদিকে শুধু পাহাড় আর সমুদ্র, যেখানে কোনো সোনা নেই, নেই বিশাল কৃষি জমি, নেই তেলের ভাণ্ডার। কিন্তু আজ সেই জায়গাটাই বিশ্বের সবচেয়ে দামি শহরগুলোর একটিতে পরিণত হয়েছে। আজকের গল্প হংকং নিয়ে। কিভাবে হংকং এত বড় শহরে পরিণত হলো। আজ তুমি হংকং দেখলে মনে হবে এটা যেন কাঁচ আর আলো দিয়ে বানানো এক ভবিষ্যতের শহর। আকাশ ছুঁয়ে থাকা দালান, রাতে আলো ঝলমলে বন্দর, আর রাস্তায় ছুটে চলা মানুষ। কিন্তু খুব কম মানুষ জানে এই শহরের জন্ম হয়েছিল দারিদ্র আর যুদ্ধের ছায়ায়। 1830-এর দশক। হংকং তখন ছিল খুব ছোট্ট একটা দ্বীপ। কয়েকজন জেলে, পাহাড় আর নীরবতা, এই ছিল পুরো শহর। কিন্তু ঠিক তখনই ইতিহাসের এক অন্ধকার অধ্যায় শুরু হয়। চীন আর ব্রিটেনের মধ্যে শুরু হয় আফিম যুদ্ধ। এই চীন বাধ্য হয়ে হংকং দ্বীপ ব্রিটেনের হাতে তুলে দেয়। এভাবেই হংকং হয়ে যায় একটি ব্রিটিশ উপনিবেশ। শুরুতে সাধারণ মনে হলেও এই ঘটনায় হংকংয়ের ভাগ্য বদলে দেয়। বন্দর থেকে স্বপ্নের শহর, ব্রিটিশরা হংকংয়ে গড়ে তোলে এক বিশাল বাণিজ্য বন্দর হিসেবে। কারণ হংকংয়ের অবস্থান ছিল অসাধারণ, চীনের দরজার ঠিক সামনে। ধীরে ধীরে জাহাজ আসে, মানুষ আসে, একটা ছোট্ট জেলে পল্লী রূপ নিতে থাকে ব্যস্ত বন্দর নগরীতে। যুদ্ধ আর শরণার্থীদের ঢল। কিন্তু হংকংয়ের সবচেয়ে বড় পরিবর্তন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। চীনে শুরু হয় গৃহযুদ্ধ। লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে আসে হংকংয়ে। তাদের বেশিরভাগের হাতে ছিল না টাকা, না ছিল বাড়ি, কিন্তু ছিল একটাই জিনিস, বাঁচার জেদ। গ্যারেজ থেকে কারখানা, এই মানুষগুলোই গড়ে তুলে হংকংয়ের নতুন পরিচয়। ছোট ছোট ঘর, গ্যারেজ, ছাদে বসানো মেশিন, সেখান থেকেই শুরু হয় কারখানা। কাপড়, খেলনা, ইলেকট্রিক জিনিস সব কিছু তৈরি হতে থাকে হংকংয়ে। হংকং হয়ে ওঠে এশিয়ার এক শক্তিশালী শিল্প শহর। শিল্প থেকে অর্থনীতির রাজা। সময় বদলায়, কারখানাগুলো ধীরে ধীরে অন্য দেশে চলে যায়, কিন্তু হংকং থেমে যায়নি, সে বদলে যায়। হংকং তখন নিজের পরিচয় গড়ে তোলে ফাইন্যান্স, ব্যাংক, ট্রেড আর আন্তর্জাতিক ব্যবসার শহর হিসেবে। বিশ্বের বড় বড় কোম্পানি নিজেদের অফিস খুলতে শুরু করে এখানে।